অঝরে ঝরছে, চারিদিকে ঘন অন্ধকারের চাদরে মোড়া। এমন সময় রক্ত হিম করা একটা পৈশাচিক অট্টহাসিতে গেঁয়ো সুন্দরী গাছের অরণ্য যেন আতঙ্কে কেঁপে উঠল। সেই সঙ্গে ঘাড়ের কাছে একটা সজোরে ধাক্কা পেয়ে সাব্বিরজি হুড়মুড়িয়ে একটি দেওয়ালের ওপর উঠে পড়লেন। এতে ভয়ে যতটা না আতঙ্কিত হলেন, অবাক হলেন তার চাইতে অনেক বেশি। এই ঘন জঙ্গলে দেওয়াল এলো কোত্থেকে? আর তিনি এই জঙ্গলেই বা কি করছেন? ভয়ে কাঁপতে কাঁপতে খানিকক্ষণ ঠাহর করে বুঝলেন যে আসলে সেটি একটি কুয়া। অথচ কুয়াই বা এই জঙ্গলে আসবে কোত্থেকে? কিন্তু ভাবার অবকাশ রইল না। দেখেন, ডান দিকের নিকষ অন্ধকারের ভেতর থেকে দুটি জ্বলন্ত চোখ হঠাৎই তার দিকে এগিয়ে আসছে। একটি পৈশাচিক হাসি ও অন্যদিকে দক্ষিণ রায়ের গর্জন। কুল কিনারা না পেয়ে প্রায় সংজ্ঞা হারাতে বসেছিলেন। এমন সময় কুয়োর অপর প্রান্ত থেকে ভয় ও আতঙ্ক মিশ্রিত করুণ আর্তনাদ ভেসে আসে। ঠাহর করে বুঝতে পারেন রাজীব। কিন্তু এত রাতে ও এখানে কি করছে? অথচ ভাবার কোনো আর অবকাশ রাখেনি নরপিশাচটি। হঠাৎ রাজীবের ঘাড়ে একটা কামড় বসায়, ফিঙ্কি দিয়ে গরম রক্ত খানিকটা তার মুখের ওপর এসে পড়ে। দেখেন, রাজীব আর্তনাদ করতে করতে কুয়ার গহ্বরে মিলিয়ে যেতে থাকে। সাব্বিরজি ভয়ে আতঙ্কে কি করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না। এমন সময় অন্তর থেকে একটি আওয়াজ ওঠে, বন বিবিকে ডাক, বন বিবিকে ডাক, সব ঠিক হয়ে যাবে। দয়ার মা, বনবিবি মনের মাঝারে, মুশকিলে পড়লে ডেকো মা বলিয়া তারে, মা বলিয়া ভাকিলে তারে দয়াবান হইয়া, আর বিপদে কাণ্ডারি হইবে লিপে উধারিয়া। মনের অজান্তে